বাংলাদেশে মেয়েদের পক্ষ থেকে ছেলেদের তালাক দেওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। আগে ছেলেরা তালাক দিত, এখন মেয়েরা বেশি তালাক দেয়, সংসার করতে চাচ্ছে না। কিন্তু কথা সত্য না মিথ্যা? সত্য। গত কয়েকদিন আগেও কিন্তু পত্রিকার আপনার রেফারেন্স আমি দিয়েছিলাম একটা জাতীয় দৈনিকে, একটা জেলায় প্রতিদিন বিয়ে হচ্ছে 14টা আর তালাক হচ্ছে কয়টা? 10টা তালাক হচ্ছে। একজন মেয়ে তার স্বামীকে কখনোই তালাক দিতে পারে না যদি অধিকার দেওয়া না থাকে। বাংলাদেশে যে এই যে কাবিননামাটা আছে, যেখানে আপনারা সিগনেচার করে বিয়েটা করেন, এখানে অটো অধিকারের একটা কোটেশন দেওয়া আছে, লিখিত আছে। আপনি বুঝে হোক না বুঝে হোক সিগনেচার দিয়ে আপনার বউরে অধিকার দিয়ে দিয়েছেন। এই জন্য বউরা বা স্ত্রীরা তালাক দিতে পারে। একজন স্ত্রী কোন কোন কারণে আপনার কাছে তালাক চাইতে পারে এটা পুরুষদের জানা দরকার। কারণ কি অনেক পুরুষ আছে এরা মনে করে বিয়ে করছি, আমি যাই করি না কেন এই মৃত্যু পর্যন্ত আমার সঙ্গে তার থাকতেই হবে। বিষয়টা কিন্তু এরকম না। আবারও বলি, বিষয়টা এরকম না, আপনার জানা দরকার। 1 নাম্বার, ইসলাম স্বামীর কাছে স্ত্রীর তালাক চাওয়াকে গুনাহের কাজ হিসেবে চিহ্নিত করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনরূপ কষ্টের সম্মুখীন না হয়ে যে মহিলা তার স্বামীর নিকটে তালাক চায়, যেমন আল্লাহ রাসূল বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। কোনো কষ্ট ছাড়া কোনো স্ত্রী যদি স্বামীর কাছে তালাক কামনা করে, আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউজুবিল্লাহ। বাড়িতে যায় বললেন, এখানে বললেন কোনো কারণ নাই, হয়তো বা অন্যদিকে ইউটার্ন নিয়েছে, ফিটিং ফাটিং করছে, পরক্রিয়া জোরছে, এই স্বামীর আর ভাল লাগে না। আছে না নাই? প্রত্যেকটা মেয়ে যখন স্বামীকে ছেড়ে যায় বা তালাক যখন হয়, শুধু ছেলেরই দোষ না, মেয়েদেরও দোষ আছে, মেয়েদের আবার ছেলেদেরও দোষ আছে। প্রথম স্বামীর ঘরে মেয়েটা যে পরিমাণ মানে অধৈর্য হয়ে গেছিল, দ্বিতীয় স্বামীর ঘরে কিন্তু এরকম অধৈর্য হয় না। পরবর্তীতে যখন বিয়ে বসে, দ্বিতীয় স্বামীর ঘরে মেয়েটা যে পরিমাণ ধৈর্য ধারণ করে সংসার টিকানোর জন্য, প্রথম স্বামীর ঘরে যদি সিকি ভাগও ধৈর্য ধারণ করতো, সংসারটা হয়তো বা ভাঙা যাইতো না। ঠিক কিনা বলেন? সাপ সোজা হইতে চায় না, সবসময় বাঁকায় থাকে, পিডিয়া যখন মাইরা ফেলায় তখন কিন্তু ঠিকই সোজা হয়ে বয়ে থাকে। ঠিক কিনা? তো আমার বৌমারা প্রথম স্বামীর কাছে ছাড় দিতে রাজি না। তোমার সঙ্গে বিয়ে বৈশা পাইলাম কি, এই হইলো কি, সেই হইলো কি, আমার পেছনে এত বড় বড় শিল্পপতির ছেলে ঘুরঘুর করতো, কত কথা, লাস্টে তালাক হয়ে গেছে। দ্বিতীয় স্বামীর ঘরে গিয়েছে, এবার মুখটারে একেবারে বন্ধ করে ফেলাইছে। এখন মারলেও কিছু কয় না, খাওয়ান না দিলেও কিছু কয় না, বাচ্চা কাচ্চা না নিলেও কিছু কয় না, শ্বশুর শাশুড়ি কটাক্ষ করলেও কিছু বলে না। কেন? আগে যখন ছিল সুখে ছিল, ভূতে কিলাইছিল। দ্বিতীয় স্বামীর ঘরে যেভাবে ধৈর্য ধারণ করে, প্রথম স্বামীর ঘরে ধৈর্য ধারণ করলে এই সংসারটা ভাঙতো না। বিশ্বনবী বলেছেন, কোনো কষ্টের কারণ ছাড়া কোনো স্ত্রী যদি স্বামীর কাছে তালাক চায়, তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর আসেন, এখন আপনি অক্ষম, আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারতেছেন না আপনার বউকে, শারীরিক সাপোর্ট আপনি দিতে পারছেন না। এক ভদ্রলোক বিয়ে করে নাই, এদিক থেকে আবার ভালো করছে, বিদেশে গেছে, কুয়েতে না কোন দেশে, 17 বছর দেশে আসে না। কত বছর? এই লোকটা যদি বিয়ে করিয়া যায় 17টা বছর বউটারে ফেলে থুয়ে চলে যাইতো, এটা কি তার জন্য উচিত হইতো? না। তো আপনি যদি বউকে না পালতে পারেন, ধরেন আপনি এখন জার্মানি যাবেন, আপনি জানেন যে আগামী 20 বছর আপনি বাংলাদেশে ফিরবেন না, বউয়ের সঙ্গে বোঝাপড়া করে আপনি তালাক দিয়ে চলে যান, যাতে করে এই মেয়েটা কষ্ট না পায়। কারণ বউরে তো আপনি জার্মানি নিতে পারতেছেন না। যদি নিতে পারেন আলহামদুলিল্লাহ, না হলে বউরে তালাক দেন, তালাক দিয়ে বউকে উন্মুক্ত করে দেন, অন্য কোথাও বিয়ে শাদী করুক। কিন্তু এই অধিকার আপনার নাই। 20 বছরের জন্য দেশ ছাড়তেছেন আর মেয়েটাকে আপনি কষ্ট দিয়া বাংলাদেশে রেখে যাচ্ছেন। 2টা বাচ্চা দিয়ে দিচ্ছেন, বাচ্চা নিয়ে খা, বাচ্চা নিয়ে পর, আমি তো টাহা দিচ্ছি। কথা বলেন না কেন? এই কাজ করা যাবে। এখন যদি আপনার সমস্যা থাকে, আপনি তালাক দিয়ে দিবেন, মানে স্ত্রীকে ছেড়ে দিবেন, অন্য জায়গায় যেয়ে ভালো থাকুক। স্বামী স্ত্রীর আবশ্যকীয় জরুরত তথা ভরণ পোষণ দিতে যদি কোনো স্বামী অক্ষম হন, লিউমফিক যু সাআতিম মিন সাআতি, এই মাসালাগুলো আমরা অনেকেই জানি না। আপনি আপনার বউকে পালতে পারতেছেন না, জানেন আপনি অক্ষম, আপনি ল্যাংড়া হয়ে গেছেন, কানা হয়ে গেছেন, বোবা হয়ে গেছেন, প্রতিবন্ধী হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। স্ত্রী যদি আপনার সঙ্গে থাকতে চায়, সে আপনার প্রতি দয়া করলো, ইহসান করলো, সে সব পাবে। কিন্তু স্ত্রী যদি বলে যে না, তোমাকে দিয়ে আমার হবে না, তোমার সাথে আমি থাকতে পারবো না, তুমি আমার তালাক দাও, সে তালাক নিতে পারে। এটা তার জন্য জায়েজ আছে, আপনার সাথে তার চলতেছে না। হ্যাঁ, এখন মানবিক দিক চিন্তা করলে আমরা বলবো অবশ্যই একজন স্ত্রীর এভাবে উচিত না। আজকে স্বামী ল্যাংড়া লুলা হয়েছে, কালকে তো তুমিও হইতে পারো। কথা বলেন না কেন? কালকে তো তুমিও হইতে পারো। তখন তোমার স্বামী যদি সাইডে চলে যায়, তোমার কেমন লাগবে? আহা, তখন তো গান গাইবে, জলের বন্ধু জলে। ইসলামী শরীয়ত নির্দেশিত কারণ ছাড়া স্বামী স্ত্রীকে কষ্ট দেওয়া বা জুলুম করা, শারীরিক এবং মানসিকভাবে স্ত্রীদেরকে যদি কেউ শুধু মারে, এমনভাবে মারধর করে, কখনো হাত ভেঙে ফেলে, কখনো পিঠের উপরে বেত দিয়ে দাগ দিয়ে দেয়, কখনো যৌতুকের জন্য পিটায়া স্ত্রীকে এমন মারছে একবারে অজ্ঞান করে ফেলছে, এরকম মারধর করা যদি বদ মেজাজের কোনো স্বামী থাকে,
আপনি তালাক নিতে পারবেন, আপনি তালাক দিয়ে দেবেন, এটা আপনার উচিত না। যেই বউকে আপনার ভালো লাগতেছে না, ইসলাম বলে নাই যে ওরে পিডায় পিডায় সাপের মতো সোজা করে তোরে রাখতে হবে। এটার নাম সংসার না, এটা জেলখানা না, এটা ভালোবাসার ঘর। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকতে হবে, ঠিক কিনা ভাইরা? স্বামীর মাঝে দিনদারিতার প্রতি চরম অবহেলা, স্বামী নামাজ পড়ে না, রোজা করে না, নেশা করে, পরক্রিয়া করে, ওই পরিবারের মধ্যে থাকার কারণে স্ত্রী যে দিনদার, সে দিনটা ফলো করতে পারতেছে না, মানতে পারতেছে না। স্বামীকে উইলিংলি বলেন, আপনি হয় দিন মানেন, ইসলাম মানেন, মদ ছাড়েন, পরক্রিয়া ছাড়েন, আপনার সাথে আমি আছি। যদি না ছাড়তে পারেন, আমি এই ধরনের হারামের সাথে জড়িত হতে পারবো না, কারণ সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তালাক দিয়ে দিবেন, তালাক নিতে পারবে সেই স্ত্রী। তারপরে রুচির ভিন্নতা কিংবা অন্য যে কোনো কারণে বনিবনা না হলে, অনেক সময় স্বামী এবং স্ত্রী আপনারা একে অপরকে মহব্বত করেই বিয়ে করেন, বিয়ের পরে আর ভাল লাগে না, স্বামী কাশি দিলেও বিরক্ত লাগে, স্বামী লুঙ্গি কোথায় পড়ছে এটাও বিরক্ত লাগে। আছে না কিছু মহিলা বদ খাসলতের, সারাক্ষণ স্ত্রী কি করলো আর স্বামী কি করলো শুধু ভুল ধরে, খালি ভুল খালি ভুল, ভালো কোনো জিনিসই না এর ভিতরে। আজাইরা কোনো কারণ নাই মারামারি বেঁধে যাচ্ছে। এই ধরনের কাজ যদি হয়ে থাকে, আপনারা আলাদা হয়ে যান। ইসলাম বলে নাই যে আপনাদেরকে জোর করে থাকতে হবে। মনে রাখবেন, বৈবাহিক সম্পর্কটা একটা ইবাদত, একটা কি ইবাদত। বউয়ের সঙ্গে যদি মিল না থাকে, বউয়ের সঙ্গে যদি যুদ্ধ হয় বাড়ির মধ্যে ঢুকে, নামাজের মধ্যে এসে মজা লাগবে না। কারণ কি, বাড়ি তো জাহান্নামের টুকরা, মসজিদ সে না জান্নাত। এই জান্নাত থেকে বাইরে হয়ে ইচ্ছা করে কেউ জাহান্নামে ঢুকতে চাইবে? বউ তখন বলবে যে, ও জরিনার বাপ, বাড়িতে তুমি না আইলে আমি ভালো থাকি, তুমি আইসো না, আল্লাহর দোহাই লাগে, তুমি যাও যেখানে যা খুশি করো। আছে না নাই? এরকম বলে ফেলে। খবরদার এই কাজ করবেন না, ইনশাল্লাহ বলেন।